আমি আগেই বলেছিলাম পেনাল্টি আমি নিব এবং খেলার পূর্বেই তা নির্ধারিত ছিল। তাহলে ডেম্বেলে কেন এখানে এলো সেটাই আমাকে ডিস্টার্ব করেছে আর পেনাল্টি মিস হয়েছে। একটা পেনাল্টি আর সেই এক মুহূর্তেই যেন বদলে গেল পুরো ম্যাচের গল্প। ডেম্বেলে বল হাতে পেনাল্টি স্পটের দিকে এগিয়ে যাচ্ছেন, পুরো স্টেডিয়াম ধরে নিয়েছিল শটটা তিনিই নেবেন, কিন্তু ঠিক তখনই ঘটে গেল এমন ঘটনা যা দেখে অবাক হয়ে যায় কোটি কোটি ফুটবল প্রেমী। হঠাৎ এমবাপ্পে গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছে, এই দেখে ডেম্বেলে বুঝে গিয়েছে তার আর বোঝার বাকি রইল না যে বল শুট নিতেই এমবাপ্পে এগিয়ে আসছে। কিছুটা রাগান্বিত ভাবে বল দিয়ে দেয় এমবাপ্পের হাতে। ক্যামেরায় ধরা পড়ে ডেম্বেলের হতাশা মুখ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ম্যাচের পরিকল্পনা ছিল নাকি ফ্রান্স শিবিরে সত্যিই শুরু হয়েছে ভেতরের অশান্তি? অন্যদিকে এই ম্যাচেই ভেঙে যায় মরক্কোর বিশ্বকাপের স্বপ্ন। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এ ধরনের অজানা নিউজ সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ফ্রান্স। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ম্যাচের শুরুতেই তারা একটি পেনাল্টির সুযোগ পেয়ে যায়। বল হাতে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টি স্পটের দিকে এগিয়ে যান উসমান দেম্বেলে। স্টেডিয়ামের হাজারো দর্শকের চোখ তখন তার দিকেই। কিন্তু ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত এক মুহূর্ত। হঠাৎ এমবাপ্পে এগিয়ে আসেন, ক্যামেরায় দেখা যায় ডেম্বেলের কাছ থেকে বল নিয়ে নিজেই শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডেম্বেলের মুখে অভিব্যক্তিও মুহূর্তেই বদলে যায়। এই দৃশ্য দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, ফ্রান্সের ড্রেসিং রুমে কি সবকিছুই ঠিক আছে নাকি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? কিন্তু নাটক তখনও শেষ হয়নি। এমবাপ্পে শট নিতেই মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো অসাধারণ দক্ষতায় বলটি ঠেকিয়ে দেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে মরক্কোর সমর্থকেরা। মনে হচ্ছিল এই সেভই হয়তো বদলে দেবে পুরো ম্যাচের ভাগ্য। কিন্তু ফুটবল সবসময় একই গল্প বলে না। সময় যত গড়াতে থাকে ততই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ফ্রান্স। মরক্কো শেষ পর্যন্ত প্রাণপণ লড়াই করলেও 2-0 ব্যবধানে হার মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। এরপর শুরু হয় আবেগের সবচেয়ে কঠিন অধ্যায়। শেষ বাঁশি বাজতেই মাঠে ভেঙে পড়েন আশরাফ হাকিমি ও তার সতীর্থরা। গ্যালারিতেও তখন নেমে আসে নীরবতা। মরক্কোকে সমর্থন দিতে উপস্থিত ছিলেন বলিউড তারকা নুরা ফাতেহি। ম্যাচ জুড়ে নিজের দেশের জন্য উচ্ছ্বাস দেখালেও শেষ বাঁশির পর ভাইরাল হওয়া কিছু ফুটেজে তাকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। সেই দৃশ্য আরো বেশি নাড়া দেয় মরক্কোর সমর্থকদের। মরক্কোর এই বিদায় ছিল শুধু একটি দলের হার নয়, এটি ছিল এমন একটি দলের গল্প যারা নিজেদের লড়াই দিয়ে পুরো বিশ্বের সম্মান অর্জন করেছিল। অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার পরও থামেনি আলোচনা। সবচেয়ে বেশি প্রশ্ন ঘুরতে থাকে সেই পেনাল্টির মুহূর্ত নিয়ে। ডেম্বেলের কাছ থেকে বল নেওয়ার সিদ্ধান্ত কি শুধুই কোচের পরিকল্পনা ছিল নাকি সত্যি ভেতরে ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল?